এ বাবা, বদ্দি এবার কি করবে? লোকটা তো অপমানের চুরি ঢোকাচ্ছে বদ্দির পেটে। হায় রে বদ্দি, তোমার যখন কি হবে কে জানে। আমার আর কি, আমার তো মজা দেখা ছাড়া কোনো কাজই নেই। কি হলো বড় বৌদি? টাকাটা নাও। ও কতক্ষণ এভাবে হাতটা বাড়িয়ে রাখবে? এবার তো আমার বরের হাতটা ব্যথা হয়ে যাবে। কি হলো, কম হয়ে গেল? আরো দেবো, নো প্রবলেম, और भी है मेरे पास। ব্যাস, অনেক হয়েছে নরেশ। আর বাড়ির বউকে তুমি টাকা দেখাচ্ছ, এটা আমি মানছি তুমি শুধু বাড়ির জামাই বলে। এই আস্পর্ধার যোগ্য জবাব আমি দিতাম। দেখো বাবা, আমাদের বাড়িতে টাকা কম, কিন্তু মুখের সামনে কেউ টাকা না চালে না, মোটে শুইতে পারি না। মা, তুমি তোমার জামাইকে অপমান করলে? আমি কাউকে কোনো অপমান করিনি। মা, আপনি মানুন বা নাই মানুন, নরেশ ভাই তো ভালোবেসে বদ্দিকে একটু টাকা দিচ্ছিল, তাতে কি কারো হিংসা? তুমি মেজ বৌদিকে চুপ করাতে পারলেও কিন্তু আমাকে চুপ করাতে পারবে না মা। তুমি এভাবে আমার বরকে ইনসাল্ট করতে পারো না। সোমা, তোর মাকে তুই চিনিস? একমাত্র মেয়ে বলে তুই বেশি নাই দি মাথায় চড়ে নাচিস না। বাড়ির কাউকে অপমান করলে তোর মায়ের গায়ে এসে লাগে, তুই জানিস না? তাহলে মাফ করবেন শাশুমা, না বুঝে ভুল করে ফেলেছি। ঠিকই তো, কোনো ভদ্র লেডিকে এরমভাবে টাকা দেওয়া উচিত নয়। বললাম না, গাওয়ার আদমি হুঁ, बीच बीच में ভুল করে ফেলি। আমি ভেবেছিলাম কিছু বলবো না, তাই এতক্ষণ চুপ করেছিলাম, কিন্তু আমি আর চুপ করে থাকতে পারছি না। না শোনো, তোমার এই কাজটা না করা উচিত হয়নি বাবা। ভদ্র বাড়িতে এসব হয় না। কোনো সম্পর্কের মধ্যেকার ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, এগুলো তোমার ওই টাকার বান্ডিল দিয়ে না ওজন করা যায় না। সম্মানের বদলে সম্মান, ভালোবাসার বদলে ভালোবাসা দিতে হয়, এটা গৃহস্থ বাড়ির নিয়ম। समझ गए, पूरा समझ गए ससुर जी। এই তো একটু শিখিয়ে পড়িয়ে নিন না, দেখবেন আমিও আপনাদের মতন ভদ্রলোক হয়ে গেছি। বাহ, এ তো দেখছি ভালো করলেও বিপদ। আমি তো ভাবতে পারিনি আদর করে খেতে বসিয়ে তোমরা আমার বরকে অপমান করবে। তুমি তো এই বাড়ির মেয়ে সোমা, এত অশিক্ষিত অসভ্য আচরণ তুমি কি করে সমর্থন করছো? কি বললে? কি বলে আরেকবার বলো। অসভ্য শুনলে? বড় বৌদিকে কিছু দেওয়াই ঘাট হয়েছে। বড় বৌদিকে কিছু দেওয়া হবে না, এটাই আমার সাফ কথা। আর কথা বাড়াস না, শান্তি মতো খেতে দে। সব গুলিয়ে যাচ্ছে। এ ছেলে কি সত্যি জানে না আদব কায়দা, নাকি ইচ্ছে করে অপমান করতে চাইছে? বদ্দিকে দিয়ে কি লাভ? বদ্দি হলো সাধু মহিলা, তার চেয়ে বদ্দিকে যেটা দেবে না সেটা বাগাতে হবে। দরকার হলে তুমি কেন নিচে শোনায় না? দিবল তো নিচে শুলে পারে। তোমাকে রাতে কতবার বাচ্চার কাছে উঠতে হয়। না না, আমি ওকে নিচে আমার কাছে নিয়ে শুই। আসলে এখন একটু বড় হয়ে গেছে তো, পাশ ফিরতে শিখে গেছে, কোথায় পড়ে টরে যাবে। পুরনো বাড়ি দেয় না, মাটি থেকে ঠান্ডা ওঠে। রাজার যদি ঠান্ডা লেগে যায়? না না, ছোট থেকে শুচ্ছে, ঠিক অভ্যাস হয়ে যাবে। এটা ঠিক না দেয় না। একজন মাটিতে শুচ্ছে, একজন বিছানায়, মাঝখান থেকে তো রাজার ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে। তুমি দেবলের সঙ্গে কথা বলো না। ভালো লাগে না,
ওর সাথে কথা বলার কোনো ইচ্ছাই হয় না আমার। মনে হয় ওকে চিনিই না, কখনো দেখিনি। কথা শুরু করব কি করে? কি অবস্থা ছোট আমার। সোমার বিয়ের পর থেকে সোমাকে নিয়ে এমন চিন্তে আছি, ছোট বৌমার কথাটা ভাবিনি। না, এটা একদম ভালো হচ্ছে না। কি ব্যাপার? আমার বর ঘুম থেকে উঠবে, এখনো চা হয়নি কেন? বাপরে বাপ, এত হুকুম করছিস? মনে হচ্ছে বাড়ি ভর্তি লোকজন সব তোর আর তোর বরের চাকর বাকর। মা 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 আপনি সোমাকে বকবেন না মা, আমি আছি। হ্যাঁ সোমা, আমি এক্ষুনি ভালো করে এলাচ দিয়ে আদা দিয়ে বেশি করে দুধ দিয়ে তোমায় চা করে দিচ্ছি। হ্যাঁ, জামাইকে গিয়ে দাও, গিয়ে বলবে আমি করে দিচ্ছি, কেমন? আমি তোমায় বলেছি না, আমি থাকতে নো চিন্তা, কি লাগবে শুধু বলো। বাবা গো বাবা, ওই তো বড় বৌমা সবার জন্য চা করছে, তোমার আবার আলাদা করে চা করার কি দরকার? বারে, আমার স্বামী সংসারে একটু বেশি টাকা দিচ্ছে, তাহলে খাতিরটা একটু বেশি পাবে। সেই জন্যই তো বলছি, তুমি ঘরে যাও, আমি করে দিচ্ছি। তুমি এমন করছো কেন মেজ বৌমা? দিনকে দিন সময়টা কেমন হয়ে যাচ্ছে দেখে ওকে উস্কে যাচ্ছ কেন? আমরা যে চা সবাই খাই, সে চা নরেশ খেতে পারে না? পারে মা, কিন্তু জামাই মানুষ বলে কথা, একটু আদর যত্ন না করলে হয় বলুন? কি জানি বাবু, তোমার মতলব তো আমি কিচ্ছু বুঝি না। নিজের লাভ ছাড়া তো কিছু বোঝোই না তুমি। বদি সরো তো, আমি নরেশ ভাইয়ের জন্য চা করবো। সরো 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 সরো। আমার মতলব তো একটাই মা, সোমার ঘরে সোনালী সিন্ধুকের মাল করে নিজের কাছে নেওয়া। একবার যদি ওই চাবিটা পাই না। গুরু, খুব সাবধান কিন্তু, এখানে সে দিয়ে কারবার চালাচ্ছি। জানতে পারলে না রাম পেদানি খাবো। তোমার আর কি, তুমি তো ভাগল বা হবে, কিন্তু কেসটা খাবো তো আমি। আরে বাচ্চা, डरने का नहीं। আরে কিছু হলে কেস খাবে আমার ধর্ম পত্নী। সুখে দুঃখে একসঙ্গে থাকার বচন নিয়েছি। ও ভি জানুক নরেশ কুমারের বউ হওয়া কাকে বলে। আমিও তো জানতে চাই, নরেশ কুমারের বউ হওয়া কাকে বলে? নরেশ কুমারের বউ হওয়া মানে রানীর মতো থাকা, সেটা তো আমি জানি। নতুন করে আর কি বুঝবো? একদম ঠিক বলেছো। এই না হলে আমার সোনা বউ। হ্যাঁ, আমার সোনা বউয়ের কাছে কিছু লুকোবো, সে উপায় আছে? নাও নাও নাও, সব সম্পত্তি তোমার, তুলে রাখো সিন্ধুকে। বাবা গো, এত টাকা! এত টাকা কোথা থেকে আসে গো? তোমরা কি টাকা ছাপো নাকি? সোমা, একেবারে স্পেশাল চা, ঠিক যেরকম বলেছিলাম। নরেশ ভাই, মজা আ গেয়া। আসুন আসুন মেজে বৌদি, দিন চা দিন। আরে আপনি যা আদর যত্ন করছেন, এবার তো আমার আদরটাই বিগড়ে যাবে। হ্যাঁ, কি যে বলেন না, একদম। তুমি কি গো মেজো বৌদি, আনলেই যখন 3 কাপ চা আনতে পারলে না? চা, ও বাবা, কটা? কি হলো মেজো বৌদি, আমার চা কোথায়? এত ভুল হয় কি করে বলো তো? কথা কানে যাচ্ছে না? আমার চা কোথায়? এর থেকে তো লোক দিয়ে কাজ করা অনেক ভালো। সব কটা অপদার্থ, যাও চা নিয়ে এসো।